মাছে ভাতে যেমন বাঙালি, ঠিক তেমনিও ভর্তাতেও বাঙালি। ভাত, ডাল আর আলু ছানা খেতে খুবই সুন্দর লাগে, বেশ মজা লাগে। অনেক দিন ধরে মাছ, মাংস, ডিম, অনেক বিভিন্ন বিভিন্ন সবজি খেতে যেন মন ভরে ওঠে না, যেন মনে হয় কী খাবো কী খাবো। তো তখন আর ভালো লাগে না, মনে হয় ঝাল ঝাল কিছু একটা পেলে বেশ এক থালা ভরে ভাত খাবো। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আলু ছানা, আলু চকা বা আলু ভর্তা, যাই বলো না কেন, সেটা আমি শুকনো মরিচ দিয়ে আর সিদ্ধ ডিম দিয়ে আলু সিদ্ধ করে নিয়ে আমি আলু ভর্তা তৈরি করব। তো আমি এখানে পেঁয়াজ, গোটা জিরে আর শুকনো মরিচ ভেজে নিয়ে মশলাগুলো ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ ডিম দিয়ে মশলার সঙ্গে দেখো কিভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে সিদ্ধ আলুর সঙ্গে মাখিয়ে নেব। আমি আলুগুলো আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে। দেখো কিভাবে আমি তৈরি করছি ভর্তাটা খেতে খুবই সুন্দর লাগে, একদম ঝাল ঝাল ভর্তা, দেখতেও বেশ সুন্দর, খেতেও সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে মাছ মাংস হেরে যাবে, আর কিছুই মুখে দিতে হবে না, মনে হবে এই ঝাল ঝাল ভর্তা খেতেই খুব ভালো লাগে। আমার তো ঘন ঘন ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, অর্থাৎ আলু ছানা খেতে খুবই সুন্দর লাগে, আর সঙ্গে যদি একটু ডাল হয় তো আর কথা নেই। তো তৈরি হয়ে গেল আমার ভর্তাগুলো। এবারে আমি ডাল দিয়ে আলু ছানা দিয়ে ভাত খাবো। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং ফেসবুক থেকে কেউ দেখলে ফলো করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো।